এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ সবল নিরাপদে বাসায় আছেন, বাসায় থাকবেন, যদিও বা ঈদের সময় সবাই বাসায় আছে। সো কোরবানি ঈদে সবাই হয়তো এক্সপেক্ট করতেছে আমি গরুর গোশের কোনো রেসিপি দিব। আমি চেষ্টা করবো গরুর গোশের কোনো রেসিপি দেওয়ার জন্য। বেসিক্যালি এই ভিডিওটা প্রি শ্যুট করা, সেটাই আমি আপলোড দিচ্ছি। অনেকদিন যাবত আমি শ্যুট করতেছি না, বিকজ আমার লিটারেলি কোনো কিছুই ভালো লাগতেছে না। আই ডোন্ট নো, মানে দিস ওভারঅল সিচুয়েশন মেক্স মি লিটারেলি, কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, সো আজকে আমি আপনাদের জন্য একটা চিকেনের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে চিকেন নানবান। ইটস লাইক ভেরি ইজি কাইন্ড অফ রেসিপি। এটা একটা জাপানিজ রেসিপি বেসিক্যালি। আর আসল রেসিপিতে অ্যাকচুয়ালি একটা হোয়াইট সস অথবা মেয়োনিজের একটা সস ইউজ করা হয় এখানে। বাট আমার বাসায় আর কি সেদিন মেয়োনিজ ছিল না, আনফর্চুনেটলি। সো আমি চিজ দিয়ে বানাইছি রেসিপিটা। সো চিকেন নানবান বানাতে কী কী উপকরণ লাগে চলুন চটজলদি আমরা দেখে আসি। এবং গরুর গোশ যখন আপনি চিন্তা করতেছেন খাচ্ছেন সকালে, দুপুরে, রাত্রে, ভোরে, সবসময় গরুর গোশ, এখন চিকেন খেতে ইচ্ছা করতেছে বাট চিকেনের নতুন কিছু খেতে চান, সো তাদের জন্য এই রেসিপিটা। সো চলুন দেখে ফেলি চিকেন নানবান বানাতে কী কী উপকরণ লাগে এবং কিভাবে বানাতে হয়। সো এখন আমরা দেখাবো যে চিকেন নানবান বানানোর জন্য কি কি উপকরণ লাগে। ফার্স্টে ডেফিনেটলি আমাদের চিকেন লাগবে। আমি এখানে 1/2 কেজির মতো চিকেন নিয়েছি। সেটার মধ্যে আমি একটা ডিম, 2 টেবিল চামচ ময়দা আর একটু শুকনা মরিচের পাউডার দিয়ে জাস্ট মাখাই নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে, দ্যাটস ইট। এটা আমার মনে হচ্ছিল লাইক আবার এটা একসাথে দেখানোটা একটু ডিফিকাল্ট, মানে আবার দেখাবো একটা করে, সেজন্য একসাথে মিক্স করে দেখাচ্ছি। এটা অ্যাটলিস্ট 10 মিনিটসের মতো আপনাদেরকে ম্যারিনেট করতে হবে। লাগবে আমাদের হচ্ছে চিজ, সরি ফর দ্য মেস, যে কোনো কাইন্ড অফ চিজ হলেই হবে। লাগবে সয়া সস, লাগবে ওয়েস্টার সস, লাগবে হচ্ছে ম্যাগি সিজনিং সস, আর লাগবে ভাজার জন্য তেল, আর লবণ লাগবে, লবণটা দেখাচ্ছি না। সো চিকেন নানবান কিভাবে বানাতে হয় এখন আমরা প্রসেসিংয়ে চলে যাব। ফার্স্টে এই চিকেনগুলোকে ভাজতে হবে। সো আমরা এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা ভাজবো। সো আমার আম্মু একটু ফোনে কথা বলছে, সো সরি অ্যাবাউট দ্যাট। সো আমরা এখন চিকেনটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সো চিকেনটা মোটামুটি ভাজতে অ্যাটলিস্ট 5 to 6 মিনিট টাইম লাগবে। দেন চিকেনটা পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চিকেন ফ্রাইটা যখন এরকম লাইক ব্রাউন হয়ে যাবে তখন আমরা চিকেন ফ্রাইটাকে উঠায় ফেলবো। লাইক খুব যে আপনাকে একদম ভেজে ভেজে অতিরিক্ত ক্রিস্পি করতে হবে তেমন কিছু না। মানে ইটস নট অ্যাবাউট দ্য ক্রিস্পিনেস, মানে চিকেন ফ্রাই, মানে আজকে আমরা যে রেসিপিটা বানাচ্ছি চিকেন নানবান, সেটার জন্য মানে ক্রিস্পিনেসটা ইজ লাইক আমাদের মোটো না আর কি। তো মোটামুটি ক্রিস্পি হলেই হবে, যে খুব যে আপনাকে একদম মাত্রাতিরিক্ত ক্রিস্পি বানাতে হবে তা না। তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চিকেনটাকে উঠিয়ে ফেলবো। দেন নেক্সট প্রসেস কি, দেন আপনাদেরকে ওইটা দেখাচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা একটা সস বানাবো। এই সসটা বানানোর জন্য আমরা ননস্টিক প্যান নিব, বা যে কোনো প্যান নিতে পারেন। নেওয়ার পরে হচ্ছে এখন চুলাটা জ্বালায় দিয়েছি। এটার মধ্যেও অল্প একটু তেল লাগবে, লাইক একদম বেয়ার মিনিমাম 1 চামচের মতো। এক চামচের মতো তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে একটু ডার্ক সয়া সস। এরকম মানে 1 চামচের মতো ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে তাহলে ডার্ক সয়া সস দিবেন না, আর দিবেন হচ্ছে অল্প একটু ওয়েস্টার সস। আর এখানে লাগবে হচ্ছে মানে 2-3 টিস্পুনের মতো পানি। দেওয়ার পরে এই জিনিসটাকে একটু জাল দিতে হবে। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এটাতে হচ্ছে আধা চা চামচের মতো সিরকা লাগবে, হাফ টিস্পুন সিরকা।
আপনি যদি চান তাহলে লেবুর রসও দিতে পারেন যদি সিরকা না থাকে আপনার কাছে। এখন এই জিনিসটাকে একটু জাল দিতে হবে, লাইক 5 মিনিটসের মতো একটু জাল দিতে হবে। জাল দেওয়ার পরে এই চিকেন ফ্রাইটার উপরে এই সসটা ঢেলে দিতে হবে। এখন হচ্ছে আমরা এই সসটাই চিকেন ফ্রাইয়ের উপরে ঢেলে দিব, লাইক মোটামুটি যাতে চিকেন ফ্রাইটাকে কাভার করে আর কি। সসটা এরকম চারপাশ দিয়ে ছড়ায় ছিটায় ঢেলে দিব আর কি। আর মানে প্রত্যেকটা চিকেন ফ্রাইকে যাতে একটু হলেও কাভার করে সসটা, এটা একটু খেয়াল রাখবে। সো সস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার উপরে চিজ দিব। চিজ দেওয়ার পরে দেন এটাকে আমরা ওভেনে 5 মিনিটের জন্য দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমি এবার চিকেনটার মধ্যে এরকম চিজ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বেশি কম চিজ দিতে পারবেন। আর একটা যে কাজ করেছি, আমি একটু বেশি সয়া সস দিয়ে ফেলেছিলাম, সেজন্য আমি একটু সস সরাই রেখেছি আর কি ফ্রাই প্যানে। এখন আমি এটাকে জাস্ট মাইক্রোওয়েভে 5 মিনিটের জন্য জাস্ট চিজটা মেল্ট হওয়ার জন্য দিব। আপনাদের বাসায় যদি মাইক্রোওয়েভ না থাকে জাস্ট সসের ওপরে চিকেনগুলো দিয়ে একটু নড়াচড়া করে দেন ওপরে চিজ দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। লাইক 5 মিনিটস রাখলে চিজটা গলে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের চিকেন নান বান। দেখতেই পাচ্ছেন আমরা ওভেনে দিয়ে দিয়েছি, ওভেনটা লাগাই দিচ্ছি। লাগানোর পরে লাইক কোথায় গেল, অনেকদিন ওভেন চালাই না, 1 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি। সো 1 মিনিট ওভেনে এটা চিজটা মেল্ট হলেই হয়ে যাবে। ইয়া সো দেখতেই পাচ্ছেন যে আমাদের চিকেন নান বান ইজ লাইক রেডি টু সার্ভ। একটু পরে আমরা খাবো। সো ইয়া দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড ফিনিশ লাইক চিকেন নান বান। আর ড্রাগ সস দেওয়ার জন্য আমার মানে প্লেট একটু স্টেন হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। আপনারা যদি আরেকটু চিজ দিতে চান তাহলে আরেকটু চিজ দিতে চান, বাট আমার কাছে মনে হচ্ছে এতটুকু চিজই যথেষ্ট। ইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস রেসিপি। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং অথেন্টিক রেসিপি থেকে আমি নিজের কিছু জিনিস অ্যাড করতে চেয়েছিলাম। আরেকটা জিনিস আমি রেসিপিতে দেখাইছি বাট দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ম্যাগি সিজনিং সস। আপনারা যদি ম্যাগি সিজনিং সস না পান কোনো সমস্যা নেই, তাহলে আপনি জাস্ট সয়া সস আর ওয়েস্টার সস দিতে পারেন। আর যেটা বলছিলাম আমি যে ম্যাগি সিজনিং সস যদি আপনার মানে কাছে না থাকে কোনো সমস্যা নেই। বেসিক্যালি আমি দেখাইছি ম্যাগি সিজনিং সস, কিন্তু দেওয়ার সময় আমি একদমই ভুলে গেছি যে ম্যাগি সিজনিং সস দিতে হবে আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক। আমার ঈদ একদমই ভালো যাবে না, অ্যাকচুয়ালি কিছুদিন যাবত আমার দিনকাল একদমই ভালো যাচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই, হোয়াট হ্যাপেন উইথ মি। সবসময় আমার মন খারাপ থাকে। সো আশা করছি এই ঈদের টাইমে আমার মনটা ভালো হয়ে যাবে। সিচুয়েশন জানি না কবে ঠিক হবে, আই ডোন্ট নো আমি কি বলতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সকাল দুপুর রাত ভোর বিকাল গরুর গোশ মুরগি গরুর গোশ খাসির গোশ খাসির গোশ খেতে খেতে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন তখন আমার চিকেনের রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রামের নাম হচ্ছে সাগাজা বাই সাজেদ। ইয়া আর এই ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকে এখন জিজ্ঞেস করবেন এই জিনিসটা কি, এটা বেসিক্যালি আমার খাট। ইয়া সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। আমার জন্য দোয়া করবেন যাতে আমার মন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। আই ডোন্ট ফিল রিয়েলি গুড ফ্রম মাই ইনসাইড। ওকে, বাই।